আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তবে আজকে সকাল থেকেই আমাকে কি যে ঘুম পাচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড অলসও লাগছিল। এই জন্য আজকে সারাদিন তেমন কিছু কাজকর্ম করিনি। আজকে লাঞ্চে আমি কি খেয়েছি জানো? চাউমিন। অনেক দিন পর লাঞ্চে চাউমিন খেয়েছি, কিছু করার নেই, ইচ্ছেই করছিল না কিছু বানাই। তো ওই জন্যই আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট না করে একদম বিকেল থেকে শুরু করেছি। এখন ঘড়ি কাটায় বাজে 4টে। আমি একদম রেডি হয়ে গেছি। এই যে যাবো একটু সুপার মার্কেটে। আমি তো শুক্রবারটা বেশিরভাগই বাজার করি, তবে না মাঝে মধ্যে আমাকে মঙ্গলবারও যেতে হয়, তো এই জন্য একদম রেডি হয়ে গেছি। আর জানো তো আজকে সকাল থেকে বেশ রোদ্দুর দিচ্ছিল, আর কি গরম। তবে এখন দেখছি রোদ্দুর তো একদমই নেই, আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইছে বাইরে, তো যেতে আমার বেশ ভালোই লাগবে। তো চলো এখন একদম রেডি হয়ে গেছি, আর বেশি দেরি করব না, যাওয়া যাক। সকাল থেকে এত রোদ ছিল, এখন দেখছি রোদটা একদমই নেই। আর এখন তো ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে এই সপ্তাহ থেকে গরমটা একটু কমও আছে, আর সঙ্গে একটু বৃষ্টিও হতে পারে। দেখা যাক কতটা কী হয়। তবে আজকে কিন্তু বাইরে বেরিয়ে ভীষণ ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর এই দেখো, আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে জাপানের এই রাস্তাঘাট, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেও ভীষণ ভালো লাগে, আর রাস্তায় হাঁটতেও খুব ভালো লাগে। আর এই তো আমি কথা বলতে বলতে পৌঁছে গেছি চাচা সিটিতে। এটা কিন্তু বিশাল বড় একটা মল, এর মধ্যে স্টারবাক্স থেকে শুরু করে ছোট বড় কিন্তু অনেক ধরনের সব রয়েছে। তো চলো যাওয়া যাক। এই তো বাজার করে চলে এসেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। ওখানে সামনে আন্টির দোকানে বাজার করে তারপরে যাব। আর এই তো এখন চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 15 মিনিট মতো। তো এসে আগে নিজে একটু ফ্রেশ হয়ে জল টল খেয়ে এখন ভাবছি জিনিসগুলো একে একে বের করে দিই। তো ওখানে শুধু কিন্তু আমার জিনিসপত্র নিয়ে আমার একটা ফ্রেন্ডও রয়েছে, ও আমাকে বলেছিল কিছু আনতে, তো ওর জন্যও নিয়ে এসেছি। আর জানো তো এই বাইরে গেলে যখন সবজি বাজার করতে যাই না, ভিডিও করতে খুব অসুবিধে হয়। কেন বলো তো, দু হাতে দুটো ব্যাগ থাকে, তো ভিডিও করতে গেলে যেন মনে হয় এটা পড়ে যাচ্ছে ওটা পড়ে যাচ্ছে, এই আর কি। আর এই তো আজকে এই মাছটা নিয়ে এসেছি। হাজব্যান্ড বলেছিল আজকে যে তুমি আজকে মাছ একটু পেলে নিয়ে এসো। আর আন্টির দোকান থেকে এই যে পেঁয়াজ নিয়েছি, আলুটাও একটা নিয়েছি, একটা আলুর প্যাকেট, ওটা কিন্তু আমি সুপার মার্কেট থেকে নিয়েছি। বাকি গাজর, ক্যাপসিকাম, এখানে রাঙা আলু আর একটা কিউই যে রয়েছে, ওটাও কিন্তু আন্টির দোকান থেকেই নেওয়া হয়েছে। বাকি আর যা কিছু দেখছো ওগুলো সবই আমি সুপার মার্কেট থেকেই নিয়েছি। ব্রোকলিটাও, তবে ব্রোকলির আজকে দামটা কিন্তু প্রচণ্ড ছিল। মাঝখানে এটা ছিল 155 ইয়েন, এখন সেটা বেড়ে হয়েছে 188 ইয়েন। ওই ট্যাক্স নিয়ে 200 ইয়েনের কাছাকাছি পড়ছে, তবে যদি ইন্ডিয়ান প্রাইসে ধরি 120-30 টাকার মতো হবে আর কি। তো আর এই তো এখন রাঙা আলু, আলু, পেঁয়াজ সমস্ত কিছু এই যে বক্সগুলো রেখেছি বড় বড়, এদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ওই মাঝখানে ক্যাপসিকাম, বেগুন এগুলো যখন আনছিলাম বড় বড় প্যাকেট, তো তখন এই বক্সগুলো পেয়েছিলাম, তো সেগুলো না ফেলে দিয়ে এইভাবে আমি ব্যবহার করে নিই আর কি। তো চলো এখন এইগুলো রেখে দিই জায়গা মতো, আর এই জায়গাটাকে একটু ক্লিনও করে দেবো। একটু ধুলোবালি পড়েছে, দিয়ে এখন রাত্রে রান্নাবান্না শুরু করে দেবো। আর যদিও বা ও আসতে প্রায় এখন 1.5 ঘন্টা মতো বাকি আছে, তার মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে নেব, দিলে ও এলে একটু বসে গল্প গুজব করতে পারি, এই আর কি। অ্যাকচুয়ালি ও আসার পর না আমার কোনো কিছুই করতে ভালো লাগে না, মনে হয় ওর সঙ্গে বসে আগে একটু সময় কাটাই, তো সারাদিনটা কেমন গেল না গেল সবটা শুনবো তারপরে কি। তো এইসব করতে করতে আমার রান্নাটা দেরিই হয়ে যায়, তো চেষ্টা করি ও আসার আগে যেন অর্ধেকটা আমি সম্পূর্ণ করতে পারি। আর এই যে এখানে কয়েকটা নিয়েছি সুইট পটেটো, এটাকে ভালো করে ধুয়ে কেটে নেব। ও এলে ও প্রচণ্ড খিদে পেয়ে যায়, তখন এটা দিয়ে দিলে ওর একটু পেটটা ভর্তি হয়ে যাবে। আর যেহেতু আমরা ডিনারটা না খুব তাড়াতাড়ি করি, ওই 8টা বাজলেই করতে বসে যাই, তো তার মধ্যে এইটুকু খাবার ঠিক আছে। আর আমি সুপার মার্কেট যাওয়ার আগে ছোলা ডালটাকে ভিজে গেছিলাম, দেখছি বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে, তো ভাবছিলাম যে রাত্রে রুটি আর একটু ছোলা ডালের তরকারিটাই করে দেবো। আর আলু দিয়ে এই ছোলা ডালের কারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, তো সেই মতো ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ প্রায় হয়ে এসছে, তখন গিয়ে মনে হলো যে না, রাত্রেবেলা আজকে ভাতই করব। আর কেন করব তার কারণটা হচ্ছে, এক তো মাছটা নিয়ে এসেছি, ওই রুটির সঙ্গে মাছটা খেতে আমার ঠিক ভালো লাগে না। আর তাছাড়া ওই টাটকা টাটকা গাজর, ক্যাপসিকাম, ব্রোকলিও নিয়ে এসেছি। আর একটা বড় কারণ হলো, কালকে সকালবেলা ওকে লাঞ্চে আমি কি বানিয়ে দেবো। অ্যাকচুয়ালি এখন সকালবেলা ওঠার পর না আমার প্রচণ্ড মাথা ধরে,
আর গা হাত পা ব্যথা করে, আর উঠতে ইচ্ছে করে না যে উঠে আমি ওকে রান্নাবান্না কিছু করে দেবো। আর ভাত তো আমি করে দিতে আমার খুব অসুবিধা হয়, ভাতটা করতে না দেরি হয়, আর এই মিক্স ভেজটা করতে তো একটু সময় লাগে। তো সেজন্যই ভাবলাম যে আজকে রাত্রেবেলায় না করে রেখে দেবো আর কি। তো আমি এটা খুবই অসুবিধে না হলে করি না। আর সকালবেলা আমি সবসময় চেষ্টা করি যে একদম গরম গরম খাবার বানিয়ে দেওয়ার। তবে আজকে আমি ভাবলাম যে না করেই দিই, কালকের জন্য আমি কোনো ভরসা পাচ্ছি না নিজের উপর, কেননা প্রচণ্ড আমার সকাল উঠে কাজ করতে না খুব কষ্ট হচ্ছে, এই জন্য আর কি। আর এই তো এখানে কিছু গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি এগুলো সব কেটে নেব। আর তার আগে ওই যে উচ্ছে একটু ছিল আর বেগুন একটুখানি ছিল, তো ওটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আমি জানি যে রাত্রেবেলা নাকি তেতো খেতে নেই, এটা বলে সবাই, কিন্তু কি করব বলো, এটা কদিন ফেলে রাখবো? ও শনিবার রবিবার ছাড়া না খাওয়াই হয় না, কারণ ও তো রাত্রেবেলায় ভাত খায়, দিনের বেলাতে তো আর তেমন একটা ভাত খায় না, তো সেই জন্য আর কি। আর এদিকে মিক্স ভেজের জন্য সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এই যে ব্রোকলিগুলোতে না একটু বেশি করে নুন মাখিয়ে জলটা ঢেলে কিছুক্ষণ রেখে দেবো, যদি কিছু পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। আর এটা কিন্তু আমি ফুলকপি ক্ষেত্রেও করে থাকি। আর এদিকে সব কিছু সবজি তো কাটা হয়ে গেছে, এক্সট্রা সবজিগুলোকে সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর আমি এখানে সবজিগুলোকে না এরকম প্যাকেটের মধ্যেই রাখি, আর তোমরা তো দেখেইছো এখানে দোকানে কিন্তু এইভাবে প্যাকেটেই বিক্রি করে, আর আমি এভাবেই নিয়ে একদম ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই আর কি। আর এই তো এদিকে আমার ভাজাভুজিটা হয়ে গেছে, ওই যে করলা আর বেগুন ভাজা। ওই একই কড়াইতেই মিক্স ভেজের জন্য সবজিগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব, মানে সেদ্ধ হয়ে যাবে। এদিকে হাজব্যান্ড চলে এসেছিলো অফিস থেকে ওই 6:20 নাগাদ, তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পর ওকে আমি এবার খাবারটা বের করে দিচ্ছি। আর সঙ্গে 2 গ্লাসে 2টো ওচাও নিয়ে নিলাম, ওর জন্য একটা আমার জন্য একটা। ওটা ফ্রিজেই রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে এই গরমের সময়। আর ওর সঙ্গে বসে বেশ কয়েকটা সুইট পটেটো কিন্তু আমিও খেয়ে নিয়েছি। দিয়ে এদিকে এসে ওই যে ক্যাপসিকামটা দিয়ে আর বেশি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার তুলে নেব, দিয়ে একদম ডালটা বসিয়ে দেবো, জন্যই আগে ওইটাকে ফ্রাই করে নিয়েছি। তো আজকের ডিনারে ডাল তো হচ্ছেই, সঙ্গে তো দেখালাম উচ্ছে ভাজা আর একটু বেগুন ভাজা। আর এই যে মাছটাকে নিয়ে এসেছিলাম, সবসময় কী করি মাছের ঝোল বা হালকা সেদ্ধ ঝোল করি, তো একটু ভালো করে মাছের ভাজা করব। তো এখানে গ্রেট করে রাখা ওই আদা, পেঁয়াজ, রসুন, একটু হলুদ আর একটু নুন ভালো করে মিশিয়ে, আর সঙ্গে সবজি মশলা একটু দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এদিকে ডালটাও একদম হয়ে গেছে, তো তারপরে ভাবলাম মাছগুলোকে একদম ভাজতে বসিয়ে দিই। তো এখন ঘড়ি কাটায় বাজে ওই 8টা, পৌনে 8টা মতো। তো অ্যাকচুয়ালি আমরা না খেতে বসে ওই 8টার সময় তাড়াতাড়ি করে খেয়ে নিই আর কি, দিলে কি হয় যে নিচে কি একটু আমরা হাঁটতে যেতে পারি। তো এই জন্যই আমি বেসিক্যালি আগে থেকেই বিকেল থেকেই আমি রান্নাবান্নাটা শুরু করে দিই, যাতে ও আসার পর আমাকে আর বেশিক্ষণ সব কিছু রান্নাবান্না থাকতে না হয়, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা নিচে একটু ওয়াক করতে যেতে পারি। আর ওদিকে তো মাছটা ভাজতে বসিয়ে দিচ্ছি, তো ভাবলাম ততক্ষণে বাসনগুলো মেজে নিই, দিয়ে একদম বাইরে উপর করে রেখে দিয়ে আসবো, জলটা একটু ঝরে যাবে, দিয়ে মাছটা ভাজা হয়ে গেলে একদম খেতে বসে যাব। কারণ আজকে তো কিন্তু একদমই সময় নেই, খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমাকে রান্নাবান্না করতে হবে। তো প্রতিদিনের মতো আমিও ভাতের থালাটা রাত্রেবেলা কিন্তু এইভাবে সুন্দর করে সাজিয়ে আমি ওকে পরিবেশন করি, যেদিন যেদিন ভাত করি। এমনটা নয় যে আমি ভিডিও করছি বলে এমনটা করি, এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ, আমার ভালো লাগে আর কি। আর এই তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম এবার মিক্স ভেজটা রান্না করতে বসিয়ে দিই। আমি না খাওয়ার আগেই প্যানটাকে ভালো করে ধুয়ে তারপরেই খেতে বসেছিলাম, কিন্তু আমি কখনো গরম প্যানকে না কখনোই আমি কিন্তু ধুই না, আগে ঠান্ডা হয় তারপরেই ধুই। এটা তো খুব খারাপ ননস্টিক প্যানের জন্য, তবে আজকে একদম নিরুপায় ছিলাম, ওই জন্যই করতে হয়েছে। আর এই দেখো এদিকে আমার মিক্স ভেজটা একদম রেডি হয়ে গেছে, দিয়ে একদম কিচেন এরিয়াটাকে সুন্দর করে ক্লিন করে নেব। যদিও বা আজকে তেমন একটা নোংরা হয়নি, কিন্তু এই যে মাছটা ভেজেছি বলে ভালো করে একটু মুছে নেব। আমি কিন্তু প্রতিদিন রাত্রেই করে থাকি, আজকে একটু বেশি করে মুছছি, কেন বলতো এই যে যেহেতু আজকে মাছটা ভাজা হয়েছে একটা আঁশটে গন্ধ থাকে, তো সেটা যাতে না হয় তার জন্য একটু ভালো করে মুছে দিচ্ছি। আর তার সঙ্গে কিচেন ওয়ালগুলোকেও, তো রাত্রেবেলা যদি এভাবে কাজগুলো আমরা একটু এগিয়ে রাখি, একটু সুন্দর করে কিচেন এরিয়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সকালবেলা দেখবে এতটা কিন্তু কষ্ট হয় না, এতটা অসুবিধে হয় না, যে কোনো কাজ করতেই কিন্তু খুব ইজিলি হয়ে যাবে, রান্না বান্না করো বা যে কোনো কিছু, এক্সট্রা কিন্তু হেডেক থাকে না। আর তার সঙ্গেও বেসিনটাকে একদম ভালো করে ক্লিন করে জল টল একদম সুন্দর করে মুছেও দিই। আর তারপর যে কাজগুলো আমার থাকে, এই যে আলমন্ড ভেজানো, তারপর সকালবেলা কালকে একটু তিতে জল খাবো, তো সেজন্য আমি একটু ভিজিয়ে দিয়ে ঢাকা দিয়ে একদম রেখে দিয়ে যাবো। এই সব কিছু কাজ কমপ্লিট করে তবেই আমি ওয়াক করতে বেরাই। আর আজকে আমাকে ওই যে বান্ধবী বলেছিল কয়েকটা জিনিস আনতে, এই যে ডিম, কলা, তার সঙ্গে দই, তো এগুলো একদম প্যাক করে নিয়ে যাবো, ওকে নিচে গিয়ে দিয়ে আসবো, আর তার সঙ্গে একটু ওয়াকও করে নেবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো তাহলে প্লিজ আমার সঙ্গে থেকে যেও তোমরা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।